যদি বলা হয় জীবন থেকে মাত্র একটি পরামর্শ বেছে নিতে তাহলে কি বলবেন? প্রশ্নটা শুনতে সহজ হলেও উত্তর দেওয়া কিন্তু বেশ কঠিন। আজ আমরা এমনই একটা নির্দিষ্ট আর শক্তিশালী পরামর্শ নিয়ে কথা বলবো, যা হয়তো আপনার শেখার এবং উন্নতি করার পুরো পদ্ধতিটাকেই বদলে দিতে পারে। ভাবুন তো, একটা অনুষ্ঠানে আলী আবদালকে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল। সাধারণত এই ধরনের প্রশ্নের উত্তরে সবাই কি আশা করে? হয়তো খুব আকর্ষণীয়, অনুপ্রেরণামূলক কোনো কথা, যা শুনতে ভালো লাগবে কিন্তু বাস্তবে খুব একটা কাজে আসবে না। কিন্তু তিনি যা বললেন সেটা ছিল বেশ অপ্রত্যাশিত। কোনো ভাষা অনুপ্রেরণার কথা নয়, বরং একেবারে নির্দিষ্ট এবং কার্যকর একটা পরামর্শ। যিনি প্রশ্ন করেছিলেন তিনি একটু অবাকই হয়েছিলেন, কারণ তিনি এমনটা আশা করেননি। কিন্তু এই সহজ পরামর্শটার পেছনে একটা গভীর যুক্তি আছে। কিন্তু কেন শুধু একটা অডিও বুক শোনার পরামর্শ এত শক্তিশালী হতে পারে কিভাবে? এর উত্তরটা বুঝতে হলে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরির পেছনের শ্রমটা দেখতে হবে। চলুন, এটাকে আমরা এফোর্ট ইকুয়েশন বলি। আচ্ছা, আমরা সারাদিন যা দেখি বা শুনি তার পেছনে কতটা শ্রম থাকে সেটা কি কখনো ভেবে দেখেছি? একটা ছোট ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে হয়তো কয়েক ঘন্টা লাগে, একটা ইউটিউব ভিডিওতে 4 থেকে 20 ঘন্টা, আর পডকাস্টে তো আরও বেশি। কিন্তু একটা বই, সেটার সাথে তো কোনো কিছুর তুলনাই চলে না। একটা বই লেখার জন্য যে পরিমাণ গবেষণা, সময় আর শ্রম লাগে তা অন্য যে কোনো কন্টেন্টের চেয়ে বহুগুণ বেশি। এ পার্থক্যটা সত্যি অবাক করার মতো। একটা বই হল বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে জমানো জ্ঞান আর অভিজ্ঞতার নির্যাস। যেমন ধরুন, আলী আবদালের নিজের বইটা লিখতেই প্রায় 3 বছর লেগেছিল। ভাবা যায়? এর পেছনে ছিলেন ফুল টাইম গবেষক, একাধিক পেশাদার সম্পাদক, এজেন্ট, কত মানুষ। তার মানে যখন কেউ একটা অডিও বুক শুনে, সে আসলে এই বিশাল পরিশ্রমের ফলটা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে যাচ্ছে। তো এই ঘনীভূত জ্ঞান আমাদের ঠিক কিভাবে সাহায্য করে? দেখুন, জীবনের যে কোনো লক্ষ্যে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হলো আমরা প্রায়ই জানি না যে এরপর ঠিক কী করতে হবে। এই জায়গাটা বই আমাদের দারুণভাবে পথ দেখাতে পারে। যে কোনো লক্ষ্য পূরণের জন্য এই জিপিএস ফ্রেমওয়ার্কটা দারুণ কাজের। প্রথমে আপনার একটা স্পষ্ট লক্ষ্য বা গোল থাকতে হবে। তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পরিকল্পনা বা প্ল্যান লাগবে। আর সবশেষে সেই প্ল্যান অনুযায়ী নিয়মিত কাজ করার জন্য একটা সিস্টেম দরকার। কিন্তু আসল সমস্যাটা হয় কখন জানেন? যখন লক্ষ্যটা তো জানা, কিন্তু পরিকল্পনা বা সিস্টেমটা কি হবে সেটাই পরিষ্কার না। যেমন ধরুন, কেউ হয়তো প্যাসিভ ইনকাম করতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে তার কোনো ধারণাই নেই। এই অবস্থাকে বলা হয় নলেজ প্রবলেম বা জ্ঞানের সমস্যা। আর এর একটাই সমাধান, জ্ঞান অর্জন করা। আর এই উচ্চমানের ঘনীভূত জ্ঞান পাওয়া সেরা উৎস হল বই। আর মজার ব্যাপার কি জানেন? আমাদের সামনে যে সমস্যায় আসুক না কেন, খুব সম্ভবত বিশ্বের সেরা কোনো এক্সপার্ট সেই সমস্যার সমাধান নিয়ে একটা বই লিখে রেখেছেন। বড় বড় উদ্যোক্তারাও কিন্তু নতুনদের প্রায় এটাই বলেন, আরে ওই বইটা পড়ে নাও, সব উত্তর পেয়ে যাবে। কারণ উত্তরগুলো আসলেই সেখানে আছে। বেশ, থিওরি তো অনেক হলো, কিন্তু আসল কথা হলো, এই ব্যস্ত জীবনে প্রতি সপ্তাহে একটা বই শোনার সময় কই? এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে এর জন্য আমাদের পড়ার ধারণাটাকেই হয়তো একটু বদলাতে হবে। আমরা প্রায় বলি সময় পায় না, কিন্তু অডিও বুকের আসল মজাটা হলো এর জন্য আলাদা করে সময় বের করতে হয় না। ভাবুন তো, কাজে যাওয়ার পথে, জিমে ওয়ার্কআউট করতে করতে, বা ধরুন বাড়ির কোনো কাজ করার সময়, এই সময়গুলো তো এমনিই চলে যায়, তাই না? এই সময়গুলোকেই দারুণভাবে কাজে লাগানো যায়। আরেকটা দারুণ টেকনিক হলো স্পিড লিসনিং। প্রথম হয়তো নর্মাল স্পিডেই শুনতে হবে, কিন্তু আস্তে আস্তে কানকে ট্রেন করা যায়। 1.5 গুণ, দ্বিগুণ, এমনকি 3 গুণ স্পিডেও শোনা সম্ভব। এটা অনেকটা একটা স্কিল ডেভেলপ করার মতো। একবার অভ্যাস হয়ে গেলে একটা পুরো বই অর্ধেকেরও কম সময়ে শেষ করে ফেলা যায়। তার মানে অডিও বুককে আমরা দুইভাবে কাজে লাগাতে পারি। একটা হলো এক্সপ্লোরেশন বা অন্বেষণ, মানে কোনো নতুন বিষয় সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেতে কয়েকটা বই ঝটপট শুনে নেওয়া। আর দ্বিতীয়টা হলো এক্সপ্লয়টেশন বা প্রয়োগ, মানে একটা নির্দিষ্ট বইকে বেছে নিয়ে খুব মন দিয়ে পড়া, নোট নেওয়া আর তার থেকে শেখা বিষয়গুলো নিজের জীবনে কাজে লাগানো। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা হলো নিজের ইনফরমেশন ডায়েট বা তথ্য গ্রহণের অভ্যাসটাকে সচেতনভাবে আপগ্রেড করা। আমরা যেমন শরীরের জন্য স্বাস্থ্যকর খাবার বেছে নিই, ঠিক তেমনি আমাদের মস্তিষ্কের জন্য কোয়ালিটি ইনফরমেশন বেছে নিতে হবে। সোজা কথায়, আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা পডকাস্টে যে সময়টা দিই, তার কিছুটাও যদি অডিও বুকের জন্য রাখি, তাহলে আমাদের জ্ঞানের ভাণ্ডার অনেক বাড়বে। কারণ একটা বইয়ের পেছনে যে লেভেলের রিসার্চ আর পরিশ্রম থাকে, সেটা আর অন্য কোথাও পাওয়াটা একরকম অসম্ভব।
তাহলে শেষ করার আগে নিজেকে একবার প্রশ্ন করা যাক, আপনার জীবনের কোন ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি জ্ঞান প্রয়োজন? আপনার মস্তিষ্কের জন্য প্রথম ফার্মওয়্যার আপডেট কোনটি হতে পারে? উত্তরটা একবার খুঁজে পেলেই সেই বিষয়ের ওপর একটা অডিও বুক দিয়ে শুরু করে দিন না।